আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম্পরার মাধ্যমে। দেখো, আমি বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমরা তো জানো যে অনুশীলনী 3.4 আজকে 7 নম্বর অঙ্কটি দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আছে a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে তোমার 10a মাইনাস 8। তাহলে ধরি এখানে বাক্সের উপপাদ্য অনুসারে f of a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8, তাহলে আমরা ধরতে পারি। যদি এখানে দেখো, আমরা যদি -1 বসাই, মাইনাস তাহলে আমরা এখানে এর পরিবর্তে -1 বসিয়ে দাও। তাহলে -1 হোল কিউব মাইনাস 1 স্কয়ার 10 -1 -8। আশা করি তোমরা -1 এখানে হবে মাইনাস প্লাস এখানে হবে মাইনাস, তাহলে -8 -10। দেখো, তাহলে আমরা পাচ্ছি এখানে শূন্য যে a সমান -1 হলে তাহলে f of a সমান 0 হয়। সুতরাং আমরা লিখতে পারি এইখানে a প্লাস 1 f of a এর একটি সাধারণ উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি এর একটি সাধারণ উৎপাদক আমরা সেটি বুঝতে পেরেছি। এখন দেখো যে এখানে রাশিটি লেখো a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a8। এখানে আমি তোমার দেখো, আমরা লিখতে পারি a প্লাস 1, এটিকে যদি a স্কয়ার গুণ করি তাহলে a কিউব প্লাস a স্কয়ার পাচ্ছি। যেহেতু আমার এই রাশির কোনো স্কয়ার নেই, কাজেই আমি এটিকে বাতিল করে দিতে পারি। তাহলে a স্কয়ার আমরা যদি লিখি a প্লাস 1, এখানে আমরা লিখতে পারি a গুণ করলে a স্কয়ার প্লাস মাইনাস a, আমার আছে 10টা a। এখানে আমরা লিখতে পারি যে 1 প্লাস মাইনাস আমার লাগে, এখানে আমার এসেছে a কিউব প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, আমার মাইনাস a স্কয়ার হয়ে গেল মাইনাস a স্কয়ার মাইনাস a, আমার আর লাগে 9a। তাহলে আমার লাগতেছে এখানে 9a আর একটা a, 9 দিলে 9a মাইনাস 9। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা যদি a কিউবকে গুণ করি a কিউব প্লাস a স্কয়ার, যেহেতু আমার মূল রাশিতে a স্কয়ার নেই,
স্কয়ার আসছে প্লাস 2 এখানে আন দিলাম 2 স্কয়ার তাহলে আমার থাকছে মাইনাস স্কয়ার এই মাইনাস স্কয়ার কে আমরা যদি 2 এর গুণ দেই তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার আর মাইনাস 2 এখানে থাকছে 2a আমার তাহলে আমার এখানে দরকার হচ্ছে তোমার 9 এ 8টা আর 8 এ তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি দেখো 8 এ তার মানে হচ্ছে যে আমরা 8 এ প্লাসে মাইনাসে এখানে হবে 9 বা 8 হবে দেখো এখন আমরা দেখছি যে গুণ করলে a কিউব প্লাস স্কয়ার আমাদের দরকার 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাদ দিলে থাকছে একটা স্কয়ার আমরা 2 এর মানে 2 স্কয়ার আমাদের গুণ করলে মাইনাস 2 এ আছে 10 এ মাইনাস 8 তাহলে দুইটা এ আর 8 মানে 8 এ মাইনাস প্লাস 8 এ আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছো এখন আমরা যদি কমন নেই দেখো a plus 1 আর এখানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা এটিকে যদি উৎপাদক বিশ্লেষণ করি 4 গুণে 8 তাহলে 4 গুণে আমরা যদি ভাঙি মিডল ফ্যাক্টর করতে পারি কিনা দেখো আমরা এখানে 7 নম্বরের অঙ্কটি a -4 তাহলে এটিকে আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করতে মিডল ফ্যাক্টরাইজেশন করে নিই দেখো এখানে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো দেখো আমরা যদি এটাকে কমন নেই a প্লাস 1 আর এখানে যদি আমরা a কমন নেই তাহলে a মাইনাস 4 প্লাস 2 কমন নিলে a মাইনাস 4 আশা করি বুঝতেই পেরেছো a প্লাস 1 আর এখানে আমি কমন নিলাম a প্লাস 2 আর a মাইনাস 4 আমরা যদি সাজিয়ে লিখি a মাইনাস 4 a প্লাস 1 a প্লাস 2 আশা করি এখানে উৎপাদকটি শেষ হলো নির্ণয় উৎপাদক হচ্ছে এত আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো a প্লাস 1 এখানে এটি উৎপাদক হচ্ছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন যদি আমরা যাই 8 নম্বর অঙ্কটির সমাধান তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন যাব 8 নম্বর অঙ্কটির সমাধান তাহলে 8 নম্বরের মধ্যে যদি আমরা ফাংশন করি দেখো আমরা এখন 8 নম্বর অঙ্কটিতে যাব x আমরা দেখি তাহলে আমরা 7 নম্বর অঙ্কটি মুছে নিতে পারি দেখো 7 নম্বর অঙ্কটি আমরা মুছে নিলাম এখানে দেখো 8 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে এই দেখো x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস প্লাস 4x মাইনাস হচ্ছে তোমার 4 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 4 প্লাস 4x মাইনাস 4 ধরি যে f of
x সমান x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস, তো এখানে x ইকুয়াল টু যদি আমরা 2 বসাই তাহলে 2 কিউব 3 2 স্কয়ার প্লাস 4 ইনটু 2 মাইনাস, দেখো এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 2 3 4 12 4 দুগুণে 8, তাহলে 8 আর 16 প্লাস 16 12 আর 4 হলো মাইনাস 16, কাটাকাটি 0, তাহলে যেহেতু x ইকুয়াল টু 2 হলে তাহলে আমরা দেখতে পাচ্ছি f অফ x সমান 0 হয়। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। সুতরাং আমরা সুতরাং আমরা লিখতে পারি x মাইনাস 2 f অফ x এর একটি সাধারণ উৎপাদক। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা তো সাধারণত পেলাম, আমরা লিখতে পারি x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4x মাইনাস 4। এখন আমরা এখানে দেখো x মাইনাস 2 x স্কয়ার দ্বারা গুণ করো, তাহলে আমরা পাচ্ছি x কিউব মাইনাস 2x স্কয়ার, আমার আছে আরেকটি x স্কয়ার লাগে, তাহলে আমার দেখো মাইনাস 2 দুইটা আর একটা 3টা আমরা এখানে লিখতে পারি x, এখানে পাই প্লাস মাইনাস মাইনাস প্লাস 2x আর আমরা লিখতে পারি 2x, তাহলে আমরা লিখতে পারি যে 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 2 গুণে 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। x মাইনাস 2 আর আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস x প্লাস 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। 8 নম্বর অঙ্কটি দেখো যে x মাইনাস 2 x স্কয়ার মাইনাস x প্লাস 2, অতএব নির্ণয় উৎপাদক হচ্ছে নির্ণয় উৎপাদক। এখানে আমরা পেলাম যে x মাইনাস 2 x স্কয়ার মাইনাস x প্লাস 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এখানে এই 8 নম্বর অঙ্কটি সমাপ্ত করে দিচ্ছি। আশা করব তোমরা সকলে এটি খাতায় লিখে নিবে এবং নিয়মিতভাবে প্র্যাকটিস করবে। তাহলে আমরা দেখি 9 নম্বর অঙ্কটির সমাধান করি। তাহলে ধরি 9 নম্বর অঙ্কটি এখানে দেখো, আমরা 9 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে আমরা এটি মুছে নিতে পারি। শিক্ষার্থীরা আমরা মুছে নিলাম। দেখি 9 নম্বর অঙ্কটি দেখো, এখানে 9 নম্বর অঙ্কটি হচ্ছে যে a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 7a b স্কয়ার। আমরা 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। 9 নম্বর অঙ্কটি হচ্ছে a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7a b স্কয়ার, 7a b স্কয়ার মাইনাস b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ধরি f of a 7a স্কয়ার b প্লাস 7a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা
a ইকুয়াল টু যদি b বসাই তাহলে দেখো এর জায়গায় আমরা b বসিয়ে দাও। এখানে দেখো এর স্তরে b বসাই আমরা লিখতে পারি b কিউব, আর এখানে লিখতে পারি b স্কয়ার ইনটু b প্লাস 7 ইনটু b ইনটু হচ্ছে b মাইনাস b কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 7b কিউব প্লাস 7b কিউব মাইনাস b কিউব, কারণ হচ্ছে 7b আর 8b কিউব আমরা লিখতে পারি মাইনাস 7টার একটা 8টা b কিউব, তাহলে 8b কিউব থেকে 8b কিউব গেলে 0 হয়। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু a ইকুয়াল টু b হলে f অফ a ইকুয়াল টু 0 হয়, কাজেই আমরা লিখতে পারি সুতরাং a মাইনাস b f অফ a এর একটি সাধারণ উৎপাদক, সেটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পেরেছি। সাধারণ উৎপাদক। এখন আমরা যদি লিখি a কিউব মাইনাস 7 স্কয়ার b প্লাস 7 b স্কয়ার মাইনাস b কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা a মাইনাস b কে a দ্বারা গুণ দাও, a স্কয়ার দ্বারা গুণ করলে আমরা পাই a কিউব মাইনাস a স্কয়ার b। তাহলে আমরা এখানে পেয়েছি a স্কয়ার b মাইনাস 1টা, আর লাগে আমার মাইনাস 6 a স্কয়ার b মাইনাস এখানে 6 a b দ্বারা যদি গুণ করি তাহলে দেখো এখানে 6 a স্কয়ার b প্লাস এখানে আমরা পাচ্ছি 6 a b স্কয়ার। তাহলে আমার লাগে আর প্লাস একটা, তাহলে a b স্কয়ার a b আমার লাগছে এখানে শুধু লাগে b। তাহলে b দ্বারা যদি আমরা b স্কয়ার দ্বারা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা b দ্বারা যদি b স্কয়ার দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পাচ্ছি a b স্কয়ার এবং 6b স্কয়ার 7b স্কয়ার হয়ে গেল, আর মাইনাস হচ্ছে তোমার a b কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো তাহলে আমরা স্কয়ার বি স্কয়ার বি এলো 7টা প্লাস 6টা a b স্কয়ার 7টা মাইনাস b কিউব। তাহলে আমরা এই দিকে উপরে যাই, দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি a মাইনাস b, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আশা করি এটার ফলাফল সম্ভবত এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। 6ab প্লাস b স্কয়ার এখানে নির্ণয় উৎপাদক হচ্ছে এত। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 9 নম্বর অঙ্কের সমাধান করেছি।
7 নম্বরে আমরা সমাধান করেছি, 8 নম্বর, 9 নম্বর। এখন ইচ্ছা করে আমরা 10 নম্বর অঙ্কটি ঠিক এমনিভাবেই করতে পারি। যেমন মাইনাস বসাবো, দেখা যাচ্ছে 3 বসাইলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই মডেল বুঝতে পেরেছ। এবং এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে তোমরা দেখো 10 নম্বর অঙ্কটি এখানে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটি তোমরা লিখে নাও, আমি মুছে নিলাম। এইবার আমরা 10 নম্বর অঙ্কটি করার জন্য যাচ্ছি। এবার দেখো এখানে 10 নম্বর অঙ্কটি হচ্ছে যে এই 10 নম্বরে হচ্ছে তোমার x কিউব মাইনাস x মাইনাস 24, x কিউব মাইনাস x মাইনাস 24। তাহলে আমরা ধরি আমাদের কাজ হলো যে প্রথমে f অফ x ইকুয়াল টু আমরা ধরতে পারি x কিউব মাইনাস x মাইনাস 24। এখন আমরা যদি এই রাশিটিতে বসিয়ে দেই, যে 3 বসাই 27 3 বসাও, তাহলে আমরা দেখতে পাচ্ছি 27 আর এখানে 3 মাইনাস 24, এই হলো 27, 24 আর 3 27 0। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন সুতরাং আমরা পেলাম x ইকুয়াল টু 0, বা যেহেতু x ইকুয়াল টু 3 হলে f of x ইকুয়াল টু 0 হয়, সুতরাং আমরা লিখতে পারি যে এখানে আমরা x মাইনাস 3 f of x এর একটি উৎপাদক, সেটা আমরা কিন্তু এখানে পেয়েছি। এখন আমরা যদি সাজিয়ে লিখি দেখো x কিউব মাইনাস x মাইনাস 24 আমরা লিখতে পাচ্ছি x মাইনাস 3। আমরা যদি x স্কয়ার দ্বারা এটিকে গুণ করি তাহলে দেখো x কিউব মাইনাস 3x স্কয়ার। 3x স্কয়ার আমার মূল রাশিতে কিন্তু কোনো সংখ্যা নেই, কাজেই আমরা 3x স্কয়ারকে এখান থেকে বাতিল করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3x, এখানে তুমি দেখো প্লাস 3x গুণ করি x স্কয়ার মাইনাস 3 3 9x আসে। আমার কিন্তু 9x আসছে এখানে, কিন্তু আমার এই 9x কে বাতিল করতে আমার লিখতে হবে এখানে একটা 8x লিখে দিলাম, তাহলে আমার থাকছে মাইনাস 9x। এখন এই 8 কে মিল করতে হবে, তাহলে 8x মাইনাস 3 আর 24। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। দেখো আমরা লিখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 3x প্লাস 8, এখানে আমরা লিখতে পাচ্ছি। এখন তাহলে নির্ণয় উৎপাদক হচ্ছে আমার নির্ণয় করে x মাইনাস 3x স্কয়ার প্লাস 3x উৎপাদক x স্কয়ার মাইনাস 3x প্লাস 8, অতএব নির্ণয় উৎপাদক এখানে আমরা নির্ণয় উৎপাদক আমরা পাচ্ছি এই যে x মাইনাস 3
x স্কয়ার প্লাস 2x প্লাস 8। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আজকে আমরা 7, 8, 9, 10 নম্বর 4টি অঙ্কের সমাধান করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটিকে বুঝতে কোনো সমস্যা হয়নি, তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আশা করব যে আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে তোমরা আমার যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওতে একটি লাইক, একটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আজকে আমি এখান থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো অন্য আর কোনোদিন অন্য আর কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সকলেই সুস্থ। দেখো আজকে বীজগাণিতিক রাশি অনুশীলনী 2.4 ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উপপাদ্য বিশ্লেষণের নিয়ম নিয়ে আজকে আবার আলোচনা। দেখো তাহলে 11 নম্বরের অঙ্কটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে আমরা ধরি f of x equal to x cube plus 6x square 11x plus 6। তাহলে এই রাশিতে আমরা পাই 1 এবং 6 এর লসাগু হচ্ছে 6, 6 কে ভাঙালে 1 2 3 আমরা পাই এবং 6। তাহলে আমরা দেখি যে -1 বসিয়ে দেখি রাশিটির মান শূন্য হয় কিনা। -1 বসালাম, দেখো 6 -1 প্লাস এখানে তোমার 11 -1 প্লাস 6। আশা করি -1 প্লাস 6 এখানে হচ্ছে তোমার প্লাস -11 প্লাস 6। তাহলে 6 আর 6 এখানে দেখো 12 -11 -12 এখানে 0। তাহলে আমরা বলতে পারছি যে x যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যেহেতু x f of x এর -1 হলে বসালে f of x সমান 0 হয়। কাজে x equal to 1 হবে। এই রাশিটি -1 হলে f of x সমান 0 হয়। সুতরাং আমরা লিখতে পারি x plus 1 f of x এর একটি তোমার সাধারণ উৎপাদক। এইখানে সাধারণ উৎপাদক
এখন আমরা দেখো x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 আশা করি তোমরা এখানে তাহলে দেখো আমি লিখতে পারি x প্লাস 1 x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এখানে আমি তাহলে আমরা উপরে যাই দেখো আমরা এখন দেখো যে রাশিটিকে আরো অধিক বিশ্লেষণ করা যায় উপরে চলে আসো তাহলে আমরা দেখতে পাচ্ছি x প্লাস 1 x স্কয়ার প্লাস 5x তাহলে 3x প্লাস 2x আমরা লিখতে পারি প্লাস 6 দেখো x প্লাস 1 x স্কয়ার প্লাস এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে x প্লাস 3 2 কমন গেলে এখানে থাকছে x প্লাস 3 কাজেই আমরা লিখতে পারি দেখো x প্লাস 3 আর x প্লাস 2 x প্লাস 3 নির্ণয় উৎপাদক আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন আমরা এইটুকুকে মুছে নিতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3 হলো নির্ণয় রাশিটির উৎপাদক এখন 12 নম্বর অঙ্কটি যদি আমরা করতে যাই দেখো 12 নম্বর অঙ্কটিকে আমরা x প্লাস 2 বসালে পাই বা x প্লাস 2 বসাবো দেখো আমরা এটি মুছে নিলাম 12 নম্বর অঙ্কটিতে তোমরা দেখো 12 নম্বর অঙ্কটি হচ্ছে যে x টু দি পাওয়ার 4 minus 3x cube minus 3x minus 3x cube minus 3x minus হচ্ছে তোমার 2x cube minus 3x plus 2 এখানে আমরা ধরে নেই যে f of x equal to x to the power 4 minus 3x cube minus 3x minus 2 তাহলে আমরা দেখি 2 বসিয়ে এখানে 2 যদি বসাই প্লাস 2 দেখো x to the power 4 minus 3 into 2x power cube 3 into 2 minus 2 দেখো
6 -2 16 দুগুণে 32 -3 8 24 আর -2 -6 8। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 32 থেকে 32 গেলে আমাদের থাকছে 0। কাজেই আমরা এখানে লিখতে পাচ্ছি, যেহেতু আমরা লিখতে পাচ্ছি যে x = 2 হলেই যে f of x = 0 হয়ে যায়। কাজেই আমরা লিখতে পারি সুতরাং x - 2 f of x এর একটি সাধারণ উৎপাদ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে দেখো 2x to the power 4 minus 3x cube minus 3x minus 2। এইখানে তুমি দেখতে পাচ্ছ x minus 2 কে আমরা যদি 2x cube দ্বারা গুণ দিই তাহলে আমরা লিখতে পাচ্ছি x to the power 4 minus 4 2 গুণে 4x cube 2 গুণে 4x cube আমার আছে রাশিতে x cube বেশি, কাজে আমি একটা প্লাস করে দিলাম। তাহলে x minus 2 x স্কয়ার দ্বারা গুণ করলে minus 2x স্কয়ার x cube minus 2x স্কয়ার। এখানে যেহেতু আমার রাশিতে minus 2x স্কয়ার নেই, x স্কয়ার আমরা এটিকে বাতিল করে দিই x স্কয়ার। এখন আমরা লিখতে পারি এখানে দেখো প্লাস 2x স্কয়ার মাইনাস 2 গুণে 4x, এখানে আছে 3x প্লাস আমি দিলাম একটা x। তাহলে আমরা লিখতেই পারি x 1 দ্বারা গুণ করলে তাহলে 2 কে মানে 2। এখানে আমরা লিখতে পারি x minus 2 আর এখানে লেখা যায় দেখো x cube minus plus x square plus 2x plus 1। এই ছিল রাশিটির উৎপাদক। এই রাশিটিকে আবার যদি আমরা -1 বসাই তাহলে দেখো -2 আর হচ্ছে -2। যদি রাশিটির মধ্যে আমরা -1 বসিয়ে দেখি তাহলে হচ্ছে তোমার -2 আর 1 -2। দেখো আমরা বসাও 2x প্লাস আমরা লিখতে পারি দেখো x minus 2 আমরা যদি লিখি 2x plus 1 কত গুণ লাগবে আমি এখানে লেখা যায়
প্লাস কত প্লাস এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার হলে আমার হলো একটা এক্স কিউব এখানে প্লাস, ঠিক আছে, এখানে আমি লিখতে পারি অথবা প্লাস দুইটার থেকে তোমার কমন গেলে 1 না, প্লাস 1 কমন গেলে থাকে তোমার এখানে আছে 2x, 2x প্লাস 1, তাহলে 1 কমন গেলে 2x প্লাস 1, ঠিক আছে না? ঠিক আছে, x মাইনাস 2 শেষ হয়ে যাক, এখানে x প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1 গুণ করলে x কিউব প্লাস x স্কয়ার, আর এখানে হচ্ছে তোমার কমন x, 2x প্লাস 1, 2x প্লাস 1 2x ছিল এইখানে মনে হয় শেষ, আশা করি এর ছিল উৎপাদকে বিশ্লেষিত হলো x স্কয়ার প্লাস 1, এখানে অঙ্কটি আশা করি শেষ। তাহলে দেখা যাক এখানে কত x, আর এখানে শেষ না, এখানে আজকে এখানে পর্যন্ত শেষ হলো।